আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চিকেন পিৎজা বানানো দেখাবো। আর এইটা বানাতে খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে আর খুব অল্প টাইমে হয়ে যাবে। প্রথমে আমাদেরকে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। সেজন্য কুসুম গরম পানিতে দিয়ে দিলাম ইস্ট আর দিয়ে দিলাম চিনি। তারপর যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন উপরে এরকম ফেনা ফেনা দেখতে পারবেন। আর ইস্টের প্রধান খাদ্য হচ্ছে চিনি। চিনি না দিলে কিন্তু এরকম ইস্টটা অ্যাক্টিভ হবে না। তারপর এখানে নিয়ে নিতে হবে আটা অথবা ময়দা। আমি এখানে আটা ব্যবহার করছি, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। তারপর শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে ইস্টে যে পানিটা আমরা অ্যাক্টিভ করে রাখছি সেটা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মধ্যে একটা ডো তৈরি করে নেবেন। আমি এখানে একটু সফট টাইপের একটা ডো তৈরি করছি। একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে মিক্স করে বানিয়ে নেবেন। তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আজকে পিৎজাটা তৈরি করার জন্য আমি ব্যবহার করব হোয়াইট সস। আমি চিজের পরিবর্তে হোয়াইট সসটা ব্যবহার করতেছি। প্রথমেই দিয়ে দিলাম ঘি, তারপর এটার মধ্যে অল্প করে একটু আটা ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম দুধ আর দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু বেশি করে গোলমরিচের গুঁড়া। এখন এটাকে জাল করতে করতে ঘন করে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরেকটু ঘন হবে, তো ওইটা বুঝে আপনারা এটা বানিয়ে নেবেন। তারপর চিকেনটা রেডি করব। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম টমেটো সস। এখানে আর এক্সট্রা করে বেশি কিছু ইউজ করা লাগবে না, অল্প করে একটু লবণ দিয়ে এটাকে মেরিনেট করে তারপরে একদম হাই হিটে এটাকে ভেজে নিতে হবে। তারপর সাথে আমি কিছু ক্যাপসিকামও ভেজে নিয়েছিলাম। আর যে ডোটা আমি বানায় রাখছিলাম সেটা দিয়ে এখন আপনারা চাইলে রুটিও বেলে নিতে পারেন, অথবা চাইলে আমার মতো এরকম হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে এটাকে রাউন্ড শেপে বানিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারবেন। আর যে হোয়াইট সসটা রেডি করছি সেটা দিয়ে দিলাম এখানে অনেকগুলো পেঁয়াজ। আপনারা এখানে টপিংসটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম চিকেন আর যে ক্যাপসিকামটা রাখছিলাম সেটা। এখন এটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য স্টিম করে নিলাম। এইটা 6 থেকে 7 মিনিট পর একদম রেডি হয়ে গেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই যে আমার একদম সিম্পলি মজাদার পিৎজা রেডি। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।